মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, কোন মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি রাসূলকে তারা ভালোবাসে, আর তারা যদি আপনি রাসূলকে ভালোবাসে তারা যেন আমি আল্লাহকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আর তারা যদি আপনি এবং আমাকে যদি ভালোবাসে তাহলে তাদের রেজাল্ট কি হবে, তাদের ফল কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম। কোন মানুষ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে যদি কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল প্রকারের গুনাহ খাতা মাফ করে দিবেন। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্য একটি জায়গার মধ্যে আবার ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আরেকটি আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, হে ইমানদারগণ তোমরা সাদিকিন মানুষের সাথে উঠা বসা করো, ভালো মানুষের সাথে উঠা বসা করো। ভালো মানুষের সাথে এই জন্য উঠা বসা করবে কারণ দুনিয়াতে থাকার কারণে আমার ছোট ভাই মুফতি মামুনুর রশিদ একটি সুন্দর ঘটনা উল্লেখ করে গেছেন, তাকওয়ার কথা উল্লেখ করে গিয়েছেন। কোন মানুষ যদি সালেহ মানুষের সাথে যদি চলাফেরা করে, হাদিসে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে যে মানুষ যেই ধরনের মানুষের সাথে চলবে, যে ধরনের মানুষের সাথে উঠা বসা করবে, কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ওই ব্যক্তির সাথে হাসর নাসর করাইবে। তাহলে দুনিয়া থেকে আমরা কোন ধরনের মানুষের সাথে চলাফেরা করা উচিত? ভালো মানুষের সাথে না খারাপ মানুষের সাথে? এখনো যারা প্যান্ডেলে আসতেছেন না, যে সকল ভাইয়েরা এখনো প্যান্ডেলের মধ্যে আসতেছেন না, আপনারা কোন ধরনের মানুষের সাথে আছেন? আমি অনুরোধ করবো আপনারা সকলে প্যান্ডেলের দিকে চলে আসেন। মহান রাব্বুল আলামিন ভালো মানুষের সাথে এই জন্য চলাফেরার কথা বলেছেন। দুনিয়াতে আমরা যখন দেখি একজন আতর বিক্রি করনেওয়ালা, যে ব্যক্তি সারাদিন আতর বিক্রি করে তার পাশে একজন মানুষ বসা থাকে, ওই ব্যক্তি কিন্তু আতর বিক্রি করে নাই। সে আতর বিক্রি না করার পরেও সাথে থাকার কারণে, যে আতর বিক্রি করতেছে তার সাথে থাকার কারণে সন্ধ্যা সময় যখন বাড়িতে যায় তার শরীরের মধ্যে কিন্তু আতরের একটা ঘ্রাণ পাওয়া যায় কিনা বলেন? এটা হলো আসর থাকতে থাকতে। এরকম ভাবে কোনো মানুষ যদি সারাদিন যদি এরকম মানুষের সাথে চলাফেরা করে, যেই মানুষ ধূমপান করে, বিড়ি টানে, সিগারেট খায়, ওই রকম মানুষের সাথে উঠা বসা করার কারণে সাথের মানুষ যদি সে যদি বিড়ি সিগারেট নাও খায়, তার কাপড়ের মধ্যে কিন্তু এরকম গন্ধ থাকতে পারে কিনা বলেন? এটা হলো আসর থাকতে থাকতে। এর প্রেক্ষাপটে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করছেন। ঘটনা বলমু, খারাপ লাগতেছে বেশি? আমার কথা বুঝবেন, আমি এলাকার সন্তান, আমি বক্তা না।
শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনার এক কবিতার মধ্যে উনি একটি ঘটনা উল্লেখ করেছেন। একজন বুজুর্গ ব্যক্তি হামামখানার মধ্যে গোসলখানার মধ্যে গোসল করতে গিয়েছেন। গোসল করার জন্য যখন রুমে চলে গেছেন, রুমে যাওয়ার পরে উনি রুমের মধ্যে দেখে একটি ভূত থেকে জানি কোথায় থেকে একটা ঘ্রাণ আসতেছে। ওই ব্যক্তি মনের মধ্যে প্রশ্ন জাগলো, এই গোসলখানার মধ্যে হয়তো এক সাবানের ঘ্রাণ আসতে পারে, কিন্তু মেশকে আম্বরের মতো এত ঘ্রাণ আসতে পারে না। মনের মধ্যে প্রশ্ন জাগলো। যখন মনের মধ্যে প্রশ্ন জাগলো, ওই ব্যক্তি খোঁজাখুঁজি শুরু করে দিল। এত মেশকে আম্বরের মতো ঘ্রাণ করতে আসতেছে। অনেক খোঁজাখুঁজির পরে উনি ওই রুমের একটি কোণার থেকে একটা ছোট মাটির টুকরা, যখন মাটির টুকরাটা হাতে নিল, মাটির টুকরাটা হাতে নেওয়ার পরে যখন নাকের কাছে নিল, ওই ব্যক্তির যে ঘ্রাণ তিনি শুনতেছিলেন ওই ঘ্রাণ উনি পেয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মনের মধ্যে প্রশ্ন জাগলো, একটা মাটির মধ্যে এত ঘ্রাণ করতে আসলো। তখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি ফার্সি ভাষার মধ্যে যে ঘটনা উল্লেখ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন ওই মাটির টুকরার জবান খুলে দিয়েছেন। উনি উল্লেখ করেছেন, এই আল্লাহর বন্ধু তুমি জেনে রাখো, এই যে মাটির টুকরা, এই মাটির টুকরা সাধারণ কোনো মাটির টুকরার মতো না। সাধারণত মাটির কিন্তু আলাদা ঘ্রাণ আছে কিনা বলেন, কিন্তু আতরের মতো মেশক আম্বরের মতো ঘ্রাণ করে না। ওই মাটির টুকরা উত্তরে দেয়, হে আল্লাহর বন্ধু তুমি জেনে রাখো, আমাকে যে আজকে গোসলখানার মধ্যে যে পাইছো, আমার অবস্থান কিন্তু গোসলখানায় ছিল না, আমার অবস্থান ছিল ওই একটি ফুল বাগানের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ওই ফুল বাগানের মধ্যে আমার অবস্থান ছিল। ওই ফুল বাগানের মধ্যে অনেক ধরনের ফুল ছিল, অনেক গ্রানে গ্রানান্বিত ফুল ছিল। আমার যে অবস্থানটা ছিল এমন একটা গাছের নিচে, যে গাছের নিচে গাছের উপরের যে ফুলগুলা ছিল অনেক গ্রানে গ্রানান্বিত। ওই গ্রানান্বিত ফুলগুলা প্রত্যেক দিন একটা একটা ফুল আমি মাটির উপর পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন মাটির যে একটা গন্ধ ছিল, এই মাটির গন্ধ পরিবর্তন করে আমাকে ফুলের গ্রানে গ্রানান্বিত বানিয়ে দিয়েছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনার ফার্সি কবিতার মধ্যে ইনি এভাবে বলেছেন, বলে খজুবং ইয়াদন খাম্মে রুজে রশিদ আজ দস্তে মাহবুবে বদুস্তম বদু গুফতম কে মশকে আয়া বরি কি আজ বুয়া দিলা ওয়াইজা তুমাস্তাম বগুফতামান গুলে নাচি জেবুদম বগুফতামান গুলে নাচি জেবুদম ওয়ালাকিন মুদ্দতে বাগুল নাশিস্তম ওয়ালাকিন মুদ্দতে বাগুল নাশিস্তম জামালে খাম নিশিদর মানা সরকর ওগর নামান হামা খা কম কে হাস্তম ওগর নামান হামা খা কম কে হাস্তম। হে আল্লাহর প্রিয় বান্দা তুমি জেনে রাখো, আমি একটা সাধারণ মাটির টুকরা ছিলাম। আমি মাটির টুকরা থাকার কারণে আমার উপরে একটা ফুল গাছ, যে ফুল গাছের ফুলগুলো অনেক গ্রানে গ্রান্বিত ছিল। আমি বেশ কয়েকটি দিন কয়েকটা ঘন্টা ফুল গাছের নিচে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই ফুল গাছের গ্রানে গ্রানান্বিত আমাকে মাটি দিয়েছে। এছাড়া আমার ভিতরে কোনো গ্রান নাই, কোনো উন্নতি ধরনের কোনো সুগন্ধি লাগানো হয় নাই। আমাকে আল্লাহ রব্বুল আলামিন ওই ফুলের আসর আমাদের মধ্যে দেয়া দিছে। এখান থেকে শিক্ষা হলো প্রিয় বন্ধুগণ, ও সিংরাজান জামে মসজিদের মানুষ ভাই বন্ধুগণ, আজকে যদি ফুল গাছের নিচে মাটি থাকার কারণে প্রত্যেক দিন একটা সুগন্ধি ফুল যদি পড়ার কারণে মাটির কাছ থেকে যদি ফুলের গান পাওয়া যায়, আজকে যে মাহফিল হবে বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে কেরাম এখানে তাশরিফ আনবেন। আমরা তো জানি না কার কথাই কখন আমাদের হাতে চলে আসবে, আমাদের হাতে আসতে পারে কি পারে না বলেন। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना
কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। এই জন্য দুনিয়াতে থাকতে থাকতে, দুনিয়াতে বসবাস করতে করতে, দুনিয়াতে আমাদের এইরকম মানুষের সাথে চলাফেরা করতে পারা লাগবে যে মানুষগুলো আমার আখিরাতে কাজে লাগবে, যে মানুষগুলো আমার আখিরাতে কাজে লাগবে। দুনিয়ার কোনো গুনার সাথে যারা থাকবে না, যারা খারাপি কাজের সাথে থাকবে না, যে বন্ধু আমাকে জাহান্নামে না নিয়া জান্নাতে নিতে পারে। আর যদি আমাদের সম্পর্ক যদি মদিনাওয়ালার সাথে থাকে, যারা মসজিদ এবং মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, যারা মসজিদকে আবাদ করে, তাহলে আমাদের এইরকম উচিলা হতে পারে কাল হাশরের দিন মদিনাওয়ালার সাথে জান্নাতে যেতে পারা যাবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে কে কে চান হাত উঠে দেখান, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখিরি নেই ডানা তাকিলে হাই, পাখিরি নেই ডানা তাকিলে হাই, যাইতাম দূর মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। বলেন ঠিক কিনা বলেন, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পানে পাখিরি নেই ডানা তাকিলে হাই, পাখিরি নেই ডানা তাকিলে হাই, যাইতাম সোনার মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা আমরা যাইতে পারি বা না পারি, কিন্তু মদিনাওয়ালার সাথে যারা সম্পর্ক রাখে তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ, তাদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ। যদি আমাদের সম্পর্কটা যদি দুনিয়াতে এইরকম মানুষের সাথে হয় যারা মদিনাওয়ালার সাথে সম্পর্ক রাখে, যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, আজকে মাহফিলে যিনি সভাপতি, ওনার মতো ব্যক্তি যদি ওনাদের সাথে সম্পর্ক রাখে, কাল হাশরের ময়দানে যখন আমাদের কোনো আমল নামা কাজে আসবে না, কাল হাশরের ময়দানে যখন আমার কোনো আমলের কাজে আসবে না, যারা মদিনাওয়ালার সাথে সম্পর্ক রাখবে, আমরা বলতে পারবো ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমাদের কোনো ইবাদত নাই, আমাদের কোনো আমল নাই, আমাদের আমল নাই, কিন্তু আমাদের ভালো আমল আলেমদের সাথে সম্পর্ক ছিল। সুতরাং আপনি এই জমিনে এত সুন্দর আরাম আয়েশ করবেন আর এরকম জান্নাতে চলে যাবেন, আশা তো কখনই করা যাবে না। এই জন্য আগার কাহি এদর জান্নাত রসিদি তরিকায়ে মোহাম্মদ কুন জিন্দিগি, আমরা যদি জান্নাতে যেতে চাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দিগি উনি যেভাবে জীবনযাপন করে গেছেন ওই রকমভাবে যদি আমরা জীবনযাপন করতে পারি তাহলে একমাত্র আমাদের কামিয়াবের সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা আব্রাহিম লিঙ্কন এরকম যারা নাস্তিকতা রয়েছে তাদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, তাদের মতো যদি আমরা চলাফেরা করি, তাহলে এই মদিনাওয়ালার সাথে যেতে পারবো নাকি বলেন? এই জন্য যদি আমাদেরকে যদি ডাক দেওয়া হয়, উলামায়ে কেরাম যদি আমাদেরকে হকের পক্ষে সত্যের লক্ষ্যে যদি আমাদেরকে ডাক দেয়, আমরা থাকবো তো ইনশাল্লাহ।
কে কে থাকবে বলেন, হাত উঠান দেখেন। আল্লাহ আমাদেরকেও কবুল করে বলেন আমিন। এবং সকলকে আরেকটি কথা বলে দিতে চাই, আমরা সকলে আত্মশুদ্ধির জন্য বেশি বেশি জিকির করব। কি বলেন, কি করবো বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে, থাকে কিনা বলেন? কাপড় পরিষ্কার করার জন্য যেমন সামানের ব্যবস্থা আছে, লোহা পরিষ্কার করার জন্য যেমন রেতের ব্যবস্থা আছে, মাটি পরিষ্কার করার জন্য যেমন কুদালের ব্যবস্থা আছে। হাদিসের মধ্যে রয়েছে প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে একটা কলব নামক যন্ত্র রয়েছে, একটা বস্তু রয়েছে। বান্দা যখন একটা গুনাহ করে ফেলে, ওই কলবের মধ্যে, সাদা কলবের মধ্যে একটা কালো দাগ হয়ে যায়। বান্দা যখন আরেকটা গুনাহ করে ফেলে, বান্দা সাদা কলবের মধ্যে আরেকটা দাগ হয়ে যায়। এরকম বান্দা যখন গুনাহ করতে করতে তার সাদা কলব নামক ওই সাদা জায়গাটা কালো ভরপুর হয়ে যায়, তখন ভালো কথা ভালো লাগে না, নামাজের কথা শুনলে ভালো লাগে না, উলামায়ের কথা শুনলে তার কাছে বিষের মতো লাগে। এই জন্য আমরা সকাল এবং বিকাল সকলেই আল্লাহর জিকির বেশি বেশি করব। কারণ জিকির হলো এমন একটা জিনিস যে জিকিরের কারণে বান্দা আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা রয়েছে। করবো তো ইনশাআল্লাহ জিকির। আমরা সকলে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিন।